আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। কাকে ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। পরেতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতার ভিতরে দুজনেই কিংবা একজন কিংবা উভয়েই যদি বার্ধক্যে পৌঁছে যায়, মুরব্বী হয়ে যায়, তাদেরকে তোমরা উফ শব্দ পর্যন্ত বলো না, ধমক দিয়ে কথা বলো না, বরং তাদের সাথে সম্মানজনক আচরণ করো। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. صدق الله العظيم. আপনাদের মসজিদের নাম দেখা যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, ঠিক কি না? গরম লাগে না? গরম লাগে না? ওমর রাদিয়াল্লাহু আনহু কি গরম সাহাবী ছিলেন না? গরম তো লাগার কথা, লাগে না? না, হ্যাঁ ঠিক আছে। ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তানও হাঁটতেন না। তো আপনারা নাম রেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ। মাশাআল্লাহ, শুকর সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে ছাঁটাই করে বাছাই করে, এখনো দেখেন কত মানুষ আছে বাইরে, আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে বাছাই করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে কি আমরা একবার দিল থেকে শুকর আদায় করতে পারবো না? সকলে জোরে সরি পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সেই মহামানবের প্রতি, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি কোনো জিনিসকে সৃষ্টি করা হতো না, সেই মহামানবের প্রতি আমরা একবার দিল থেকে দরুদ ও সালাম পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি তেলাওয়াত করেছি সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা আমার সাথে পড়া যাবে না?
পড়া যাবে? একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। পিতামাতার কোনো একজন কিংবা উভয়ে তোমরা বেঁচে থাকাকালীন যদি তোমাদের মধ্যে তোমাদের পিতামাতা বার্ধক্যে পৌঁছে যায় তবে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। কাকে ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। পরেতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পিতামাতার ভিতরে দুজনেই কিংবা একজন কিংবা উভয়েই যদি বার্ধক্যে পৌঁছে যায়, মুরব্বী হয়ে যায়, তাদেরকে তোমরা উফ শব্দ পর্যন্ত বলো না, ধমক দিয়ে কথা বলো না, বরং তাদের সাথে সম্মানজনক আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত হন নাই। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায় দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আয় বান্দা, আমি মানুষকে তার পিতা মাতার সম্পর্কে নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সয়ে তাকে গর্ভে ধারণ করেছে এবং তাকে 2 বছর দুধ পান করেছে। অতএব তোমরা আমি রব্বুল আলামিনের শুকর আদায় করো এবং তোমার পিতা মাতার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
প্রথম অংশে বলেন, বান্দা তোমরা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? এমনি এমনি হয়েছেন কি? মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তারপরে তো হয়েছেন, ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে, ঠিক কিনা? এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, প্রথম অংশে আমি আল্লাহ জানা দিলাম তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সে গর্ভে ধারণ করেছে, এবং তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে 2টি বছর তোমার মা দুধ পান করাইয়াছেন, ঠিক কিনা? 2টি বছর তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন। বিজ্ঞানী গবেষণা করে দেখেছে, একটি সন্তান প্রত্যেকটা দিন 1.5 থেকে 2 কেজি দুধ, 1.5 থেকে 2 কেজি দুধ পান করে। এই মায়ের দুধের ঋণ কি কেউ শোধ করতে পারবো? কখনোই সম্ভব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার সাথে একবার পড়া যাবে না? পড়েন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। এ বান্দা, মা বাবার সাথে যদি তুমি বেয়াদবি করো রে বান্দা, কেমন হবে জানো নাকি? জানো নাকি? নবীজির প্রিয় সাহাবা আলকামা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, দিনের কাজ আলকামা রাদিয়াল্লাহু আনহু করতেন। হ্যাঁ বান্দা, মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, কোরআনের দিকে ডাকতেন, সত্যের পথে ডাকতেন। আলকামা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবা ছিলেন, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে তার জন্য সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ وقال إن
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ বান্দা, তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যেই বান্দা আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং সত্যের পথে চলে এবং স্বীকার করে আমি অনুগত স্বীকারকারীদের ভিতরে একজন। আলকামা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন রে বান্দা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলকামা এত সুন্দর প্রিয় সাহাবী ছিলেন, হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লেন রে বান্দা। আলকামার স্ত্রী কোনো একভাবে রাসূলের দরবারে খবরটা পৌঁছায় দিলেন, ওগো রাসূল, আলকামা অসুস্থ হয়ে পড়েছে। নবীজি খবরটা শোনার পরে সাহাবীদেরকে ডাক দিলেন, বেলালকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, সালমান ফারসিকে ডাক দিলেন। ডাক দেয়া বলে, সাহাবী, তোমরা ভালো করে শোনো, আমার সাহাবা আলকামা অসুস্থ হয়ে পড়েছে, তোমরা তিনজন যাও, যে দেখে আসো আলকামার কি পরিস্থিতি। তারা তিনজন রওনা হয়ে গেল। যখন যাই আলকামার বাড়িতে যখন পৌঁছে গেল রে ভাই, যা দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে। এইবার বেলাল রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি তিনজনাই আলকামা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়তে পারতেছে না। এই তিনজন আলকামা রাদিয়াল্লাহু আনহুকে তাওহীদের কালেমার তালকিন দিলেন। আলকামা রাদিয়াল্লাহু আনহু কালেমা তাও পড়তে পারল না। বেলাল রাসূলের দরবারে রওনা হয়ে গেল। রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল, আমি আলকামার বাড়িতে গেলাম, যা দেখলাম আলকামা অসুস্থ হয়ে আছে। আমি কালেমার তালকিন দিলাম, আলকামা কালেমা পড়তে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল, তুমি বলো আলকামার বাড়িতে তার মা বাবা জীবিত আছে নাকি? আলকামা কালেমা পড়তে পারতেছে না। বেলাল এই খবরটা রাসূলের দরবারে পৌঁছায় দিলেন, আল্লাহর রাসূল, আলকামা কালেমা পড়তে পারতেছে না, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন, ও বেলাল, তুমি বলো আলকামার বাড়িতে তার মা অথবা বাবা জীবিত আছে নাকি? বেলাল রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল, তার মা বাবা জীবিত নাই, তার মা জীবিত আছে গো রাসূলুল্লাহ, তার মা জীবিত আছে। রাসূল ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি তার মাকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহর দরবারে আসতে, আর তার মা যদি আমার দরবারে না আসতে পারে আমি রাসূলুল্লাহ আলকামার বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। বেলাল রওনা হয়ে গেল, আলকামার বাড়িতে যাই। আলকামার বাড়ির সামনে যখন চলে গেল, মা বসে আছে। মাকে ডাকতে বলে, মা, রাসূলুল্লাহর দরবারে গেলাম, রাসূলুল্লাহ বলেন আলকামার মা বাবা জীবিত আছে নাকি? আমি বেলাল বললাম তার মা জীবিত আছে। রাসূলুল্লাহ বললেন, আপনি যদি রাসূলুল্লাহর বাড়িতে যাইতে পারেন তাহলে তো গেলেনই, আর যদি না যাইতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। এইবার বিদ্যা মা বেলালকে ডাকতে বলে, বেলাল, আমি মার যদি জীবন দিতে হয় আমি মা রাসূলুল্লাহর দরবারে যাব। রাসূলুল্লাহ আমার দরবারে আসার কোনো দরকার না। খারাপ লাগতেছে? হ্যাঁ, ভালো করে শুনেন। এইবার বলতেছে, ও বেলাল, আমি রাসূলুল্লাহর দরবারে যাব। এইবার আলকামার মা
রাসূলুল্লাহর দরবারে ছুটে চলে গেলেন, সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পরে রাসূলুল্লাহ আলকামার মাকে ডাক দেয়া বলতেছেন, আলকামার মা তুমি বলো আলকামা রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ? মা ডাক দিয়ে বলে, রাসূল আলকামা এমন একজন মানুষ গো রাসূল, আলকামা বড় ভালো মানুষ, আমার সন্তান বেশি বেশি নামাজ পড়ে, রোজা রাখে এবং বেশি বেশি দান সদকা করে। এমন দান সদকা করে গো রাসূল হিসাবের বাহিরে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাক দিয়ে বলেন, ও মা আপনি বলেন আপনার সাথে আলকামার সম্পর্কটা কেমন? মা ডাক দিয়ে বলে, রাসূল আলকামার সাথে আমার সম্পর্কটা ভালো না। রাসূল বললেন, আপনার সাথে আলকামার সম্পর্কটা কেমন? মা ডাক দিয়ে বলতেছে, রাসূল আমার সন্তান আলকামার সাথে আমার সম্পর্কটা ভালো না, আমি মা আলকামার প্রতি অসন্তুষ্ট। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মাকে ডাক দিয়ে বলেন, ও মা, আলকামার মাকে ডাক দিয়ে বলেন, ও মা আপনি বলেন আলকামার সাথে কিসের জন্য আপনার অসন্তুষ্ট আপনার মন আলকামার প্রতি? তখন আলকামার মা ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ আলকামার সাথে আমার মন অসন্তুষ্টের জন্য আলকামা আমার উপর দিয়ে তার বউকে প্রাধান্য দেয়। রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী আলকামা কালেমা পড়তে পারছে না একটাই কারণ আলকামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট, এর জন্য আলকামা কালেমা পড়তে পারতেছে না। রাসূল এবার বেলালকে ডাক দিয়ে বলেন, ও বেলাল তুমি যাও যাও কিছু লাকড়ি সংগ্রহ করো, তুমি যাও কিছু শুকনা লাকড়ি সংগ্রহ করো, আমি আলকামাকে জ্বালায়া দেব। তখন আলকামার মা ডাক দিয়ে বলে, রাসূল আমার সন্তান আলকামা আমার চোখের সামনে পূর্বে আমি মা সহ্য করতে পারি না। এইবার রাসূল ডাক দিয়ে বলেন, ও মা ভালো করে শুনেন, দুনিয়ার আগুন কিছুই না, আমি তো পুরাইলে পুরাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুনে আলকামাকে পুরাবে, সেখন তার ভয়ঙ্কর শাস্তি হবে, ঠিক না? এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন। আলকামার মা এবার রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল ও রাসূল আমার সন্তান আলকামা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, সবাইকে সাক্ষী রেখে বললাম, ও রাসূল আমি মা এখন আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, কারণ আমি মা এখন আমার চোখের সামনে আমার সন্তান আগুনে পুড়বে, এটা আমি সহ্য করতে পারি না, আমি আলকামাকে মাফ করে দিলাম, আমি আলকামার প্রতি এখন সন্তুষ্ট হয়ে গেলাম। কেমন দরদে মা না? হ্যাঁ, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, ঠিক কিনা? আর সাথে পড়েন, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। প্রথম আল্লাহ সৃষ্টি করেন
মেটাই আল্লাহ নাভি দিয়া খোদা মিটাই মুখে না পাখুন লাগলো না যেই মায়ের পাদতলে জান্নাত সন্তানের ঠিকানা মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না যেই মায়ের পাদতলে জান্নাত সন্তানের ঠিকানা এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন আরে রূহ যখন আসলো খাঁচায় হায়রে রূহ যখন আসলো কাসাই মাই তখন আর ঘুমাই না যেই মায়ের পাদতলে জান্নাত সন্তানের ঠিকানা পড়েন মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না ঠিকানা ঠিক কিনা আলকামার মা রাসূলকে বলতেছেন ও রাসূল বিলাল দেখলো আলকামা রাদিয়াল্লাহু আনহু এইবার কালেমা উচ্চারণ করতেছে কালেমা উচ্চারণ করতে করতে আলকামা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন মা অসন্তুষ্ট ছিল এর জন্য আলকামা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়তে পারে নাই যখন মা আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তখন আলকামা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমাদেরকেও তো বিদায় নিতে হবে নাকি নিতে হবে না একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর চিল্লা পড়েন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর পান পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধর ধম সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর নারে তাকবীর হয় নাই আরো জোরে নারে তাকবীর আজকের মাহফিল চলছেই চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত আপনারা থাকবেন হ্যাঁ আমার পরে আরো বক্তা আছে সারা রাত শুনবে ঠিক কিনা পাবনার মানুষ কোরআন প্রিয় মানুষ ঠিক না এই বান্দে এবার ভালো করে শুনেন মনোযোগটা লাগায় দেন এ বান্দা আলকামা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে চলে গেলেন এ বান্দা মাকে কষ্ট দেওয়ার কারণে মায়ের মনে ব্যথা লাগার কারণে আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না যখন মা মাফ করে দিল তখন আলকামার জবান দিয়ে উচ্চারণ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর
আগে একটা কথা বলে গেলেন, এই আনসারগণ, এই মুহাজিরগণ, তোমরা ভালো করে শোনো। আমি আলকামা বলে গেলাম, তোমরা যদি তোমার মায়ের উপর দিয়ে তোমরা তোমাদের বউকে প্রাধান্য দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো আমলকে কবুল করবে না। আলকামা যখন মৃত্যুর আগে একটা ঘোষণা দিয়ে গেলেন, শোনো এই আনসারগণ, মুহাজিরগণ, তোমরা শোনো, যে ব্যক্তি বইয়ের উপর দিয়ে মায়ের উপর দিয়ে বউকে প্রাধান্য দিবে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ফরজ বলেন, নফল বলেন, সুন্নত বলেন, কোনো আমল কবুল হবে না। এই কথাটা আলকামা রাদিয়াল্লাহু আনহু বলে মৃত্যু হয়ে গেল আলকামা রাদিয়াল্লাহু আনহুর। যাদের মা নাই তারা বড় এতিম। নবী একটা উপাধি দিয়ে গেল, রে বান্দা, আমাদের নবীও কিন্তু মা হারা বাবা হারা এতিম ছিলেন, ঠিক কিনা? আমাদের নবী যখন ছোট, বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অপারেশনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব চিন্তা তুলে নিয়েছেন। রে বান্দা, একদিন বিকাল বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেছেন। রে বান্দা, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের খেলা দেখতেছেন, বাচ্চারা খেলাধুলা করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের খেলাধুলাগুলো ভালোভাবে দেখতেছেন। বিকাল যখন হয়ে যায়, সকলের বাবা এসে সবাইকে নিয়ে যায়, নবীর বাবা আসে না। মা আমিনা ঘর থেকে বাহির হয়ে যায়, দেখে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ নাই। মানুষ দেখে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার ছেলে মুহাম্মদের তোমরা দেখছো নাকি? লোকজন ডাক দেয়া বলে, আমরা মুহাম্মদকে চিনি না, কিন্তু আমাদের বাচ্চাদের যখন নিয়ে আসতেছিলাম, আমি মাঠের ভিতরে দেখলাম একটা সুন্দর ফুটফুটে সন্তান মাঠের কিনারে মনটা খারাপ করে বসে আছে। মা আমিনার বুঝতে বাকি হয় নাই, রে মুসলমান। মা আমিনা একটা দৌড় মেরে চলে গেল, মুহাম্মদের কাছে যখন যাই, যাওয়ার পরে ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, চলো বাড়িতে যাই। নবী ডাক দেয়া বলে, ও মা, আমি দেখলাম সকলের বাবা এসে সবাইকে নিয়ে যায়, আমি নবীর বাবা কই? আমি তো আমার বাবার কাছে যাব। মা ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, সকলের বাবা আছে বিদায় সকলকে বাড়িতে নিয়ে যাই, তুমি মুহাম্মদ তোমার বাবা নাই। নবীজি কান্না শুরু করে দিলেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। ঠিক কিনা? মেয়ের পিতা মাতা ছিল, মা বেঁচে ছিল। যখন বাবাকে দেখতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে বাবার কবর যখন দেখলো, সালাম যখন দিল, যখন বাড়িতে ফেরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পারে উঠলেন, মা আমেনা বলতেছে, ও বাবা, আমার পেটে ব্যথা করতেছে। এটা বলে মা পড়ে গেল। ওখান থেকে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও ইন্তেকাল করলেন। বাবাকে দেখতে গিয়ে নবী মা হারা হয়ে চির এতিম হয়ে গেলেন। ঠিক না? এখানে এতিম নাই, অনেকের মা নাই, বাবা নাই, আছে না? হ্যাঁ, আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো, সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন,
কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। যে আমার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো, যে আমার মুখের পানে, যে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মা বড় দরদি না? মা দরদি। এখানে অনেকে আছেন মাকে নিজের কাঁধে গোরস্থানে রেখে এসেছেন, হয় না এমন? মনে চাই মাকে আরেকবার দেখে। হ্যাঁ, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পড়ায়া খাটে মাইরে শোবায়া, সাদা কাপড় পড়ায়া খাটে মাইরে শোবায়া। মাইরে আমার কই যাইতে সোহলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া, ঠিক কিনা? ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যাই গো চলে, কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যাই গো চলে। না খাইলে কেউ বলবে খাইছস নি রে খোকা মনি, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খিদমত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে আলোচনা করলাম আমাকে আগে আপনাদের সবাইকে আমল